২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব দণ্ডিত আসামি খালাস পেয়েছেন। বিচারিক আদালতের রায় অবৈধ ঘোষণা করে ডেথ রেফারেন্স নাকচ এবং আসামিদের আপিল মঞ্জুর করা হয়েছে। রায়ে লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু সহ দণ্ডপ্রাপ্ত আসামিদের কারামুক্তির পথ খুলেছে। ২০১৮ সালের রায়ে যাদের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন হয়েছিল তারা এখন মুক্তি পাওয়ার অপেক্ষায়। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেন। এর আগে ২১ নভেম্বর হাইকোর্টের একই বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি গ্রহণ শেষ করেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আদালতে লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু সহ বেশ কয়েকজন আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান। রায়ের পর তিনি সাংবাদিকদের জানান, তারা হাইকোর্টের এই বেঞ্চের প্রতি কৃতজ্ঞ, এই রায়কে সাধুবাদ জানাচ্ছেন এবং তারা ন্যায় বিচার পেয়েছেন। রায়ের পর ৩ আসামির আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, বিচারিক আদালতের রায়ে ৪৯ জনকে সাজা দেওয়া হয়েছিল। ১৯ জনকে কারাদণ্ড, ১৯ জনকে যাবজ্জীবন এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সবার আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। রুল যথাযথ ঘোষণা করেছেন। সবাইকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। লুৎফুজ্জামান বাবর খালাস পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন তার স্ত্রী তাহমিনা জামান। তিনি বলেছেন, দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে ন্যায় বিচার পেয়েছেন। মহান আল্লাহ তাআলার প্রতি তিনি শুকরিয়া জানাচ্ছেন। জানা গেছে, হাইকোর্টের আদেশের পর লুৎফুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টু সহ যারা দীর্ঘদিন ধরে কারাগারে আছেন তারা এখন খালাস পাবেন। আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ আপিল করলে তারা জামিনের আবেদন করে জামিন পেয়ে মুক্ত হতে পারবেন। এদিকে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রাষ্ট্রপক্ষ আপিল করবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার। রাষ্ট্রপক্ষ ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আপিল করবে বলে জানান তিনি। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল ১ রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত।